নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি অবভিয়াসলি ভালো আছি। তো ভাবলাম আজকে আতুরের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, যে কীরমভাবে আমি পুচকুর সাথে সময় কাটাচ্ছি আর কি করছি না করছি, জীবনে কি চেঞ্জেস এসছে, সমস্তটা তোমাদের সাথে আজকের ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করবো। স্যার এখন এখানে ঘুমাচ্ছেন আর একটুখানি রোদে নিয়ে বসেছি, তার কারণটা তোমাদেরকে বলবো ভয়েস ওভারে। আর তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আচ্ছা, তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে ওর একটু জন্ডিস ধরা পড়েছে, তো তার কারণে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারও দেখেছি, ওষুধও চলছে। ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে যেগুলো হয় আর কি, তো সবাই বলেছে একটুখানি রোদ খাওয়াতে, তাহলে হচ্ছে গিয়ে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেই জন্যই চেষ্টা করি প্রত্যেকদিন সকালবেলা একটুখানি রোদ খাওয়ানোর। তো এখন তো ওর বয়স প্রায় 17 দিন, প্রায় না 17 দিন হয়েছে, আজকে 17 দিন চলছে। প্রথম বেশ সকালবেলার দিক করে ঘুমাতো, বাট এখন যত দিন যাচ্ছে তত আর কি বদমাশ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কোলের একটা রোগ ওর মধ্যে ধরা পড়েছে, মানে কোল ছাড়া কিছুতেই ঘুমায় না, যতই যাই করি না কেন। মেডিসিন তো চলছিলই, তাছাড়াও ডাক্তার বলেছিল যে 3 দিনের মাথায় একবার একটা টেস্ট করিয়ে নিতে। ওই যে দেখো টেস্ট করানোর জন্য ব্লাড নিতে এসেছে। এই তো বাবা, এই আর তোমরা দেখছো ওর কি কান্না, ওই দেখে তো আমার মানে চোখ থেকে প্রায় জল বেরিয়ে গেছে। আর এতটা খারাপ আর এতটা কষ্ট লাগছে যে কি আর বলবো। তা আবার একবারে ব্লাড কিছুতেই আসছিল না, 2 হাতে 2-3 বার করে ফুটিয়েছে। মানে বুঝতে পারছে একটুখানি বাচ্চাকে এতবার করে ব্লাড না, মানে এতবার করে সুচ ফোটানো, মানে কেমন জানি না। ও যদি কাঁদে না, আমার না কোনো কিছুতেই মন লাগে না, আর কোনো কিছুই করতেও ভালো লাগে। কিন্তু কি আর করার, কাজ তো করাতেই হবে, কারণ সুস্থ হওয়ার জন্য তো দেখতেই হবে, সবার আগে তো সুস্থতা। ওই যে বললাম প্রথম দিকে না, মানে সারা রাত জেগে থাকতো, সারাদিন ঘুমাতো। এখন একটুখানি রাত্রেবেলা ঘুমায়, আর দিনের বেলা তো আর বললামই না কথা, কিছুতেই কোল থেকে নেমে থাকতেই চায়। মানে ভাবো 17 দিনের একটা বাচ্চা এখনই যদি এরকম ভাবে কোল ছিনে যায়, এরপরে যে কি হতে পারে আমি শুধু ভাব। কিন্তু হ্যাঁ, ওকে কিন্তু সেরকম ভাবে কোলেও নেওয়া হয় না, কেউই নেয় না সেরকম ভাবে। ও কিন্তু বিছানাতেই থাকে, তার সত্ত্বেও ও কেন কোলে উঠতে চায় আমি তো এটাই বুঝে উঠতে পারি। দেখতেই পাচ্ছ কি করেছে আর আমি কি করছি। তো পটি করে দিয়েছিল, পরিষ্কার করে দিলাম। এবার আমার স্নানে যাওয়ার সময় হয়ে যাবে, মানে ঘরের টুকিটাকি কাজবাজ যেগুলো থাকে আর। কারণ এখন প্রায় শারীরিক দিক থেকে সুস্থই বলতে পারো, আর বসে থাকলে তো চলবে না, কাজবাজ তো ডেফিনেটলি করতেই হবে কম বেশি। আর সারাদিনে প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করছি। আর সব থেকে বড় কথা কি বলতো, ওই যে দেখছো ফ্ল্যাটটা, ওটার মধ্যে গরম জল রাখা থাকে। আমি প্রায় বলতে পারো সারাদিন উষ্ণ গরম জলই খাই, যেহেতু মানে আমার থ্রুতে ওর ঠান্ডা লেগে যাওয়ার চান্স রয়েছে, সেই জন্য আর কি। আর এই দেখো জামার হাতা বের করে খুলে দিয়েছে, মাঝে মধ্যে প্রায় সময় এটা করে। মানে ওর মধ্যে না ভীষণ অস্থিরতা কাজ করে, প্রচুর পরিমাণে রাগ জেদ রয়েছে, সেটা তো আমার থেকে পেয়েছে, আমি তো বুঝতেই পারছি। আর যদি মনের মতো কিছু না হয় তখন সবকিছু এরকম উল্টো পাল্টা। আজকে দুপুরের লাঞ্চে মেনুতে ছিল চিকেন, তো চিকেন দিয়ে ভাতটা খেয়ে নিলাম। এখানে এই যে পুচকুসোনা দেখো, ফেস দেখো কার মতো হয়েছে বলতে পারবে? কি যে ঘুম পাচ্ছে না, আজ ঘুম পাচ্ছে না তোমার? কি হয়েছে? কি খেলু করবে? তুমি খেলু করবে? হ্যাঁ, খালি ওদিকে ঘুরে যায়। এবার তোমরাই বলো দেখি ওকে দেখতে কার মতন হয়েছে, কমেন্ট করে আমাকে জানিও। আজকে তো বেশি তো আর ভিডিও করা হয়নি, কারণ সেরকম মেন্টাল কন্ডিশন ছিল না। এখন সব থেকে বেশি সময়টা আমি ওর সাথেই কাটানোর চেষ্টা করি, যদিও বা ও সারাদিনই প্রায় ঘুমায়, না হলে কাজের দুটো যে কোনো একটা করে। ডিব্বাই করছে কি খাইছে চোখটা? আর আমি সারাদিন তকে থাকি বলতে পারো, যে যখন একটুখানি হাসবে, যখন একটু কোনো রকম অ্যাক্টিভিটিস করবে, সেই ভিডিওগুলোকে আমি ক্যাপচার করে রাখি। ওই যে বলেছিলাম না, আমার জানি না আমি ইউটিউবে কতটা গ্রো করবে বা কোনো কিছু, বাট আমার এগুলো না মেমোরি হিসেবে সারা জীবন থেকে যাবে। সেরকমভাবে বললাম, ভিডিও তো করা হয়নি, তো এরপরে একদিন পুরো সারাদিনের মোটামুটি একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো আতুরেরই। ওকে, তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ওকে, বাই।